আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 14 অধ্যায় থেকে টাইপ 3 অর্থাৎ বাংলাদেশের সামাজিক পরিবর্তনের যে প্রভাব রয়েছে সেইখান থেকেই গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আর দেরি না করে আমাদের প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নে বলা হয়েছে সামাজিক পরিবর্তনের সূচনা করে কোনটি? সামাজিক পরিবর্তনের সূচনা করে হচ্ছে সংস্কৃতি। তো অপশন দেখো, কতেই বলা হয়েছে সংস্কৃতি, এছাড়াও আছে সমাজ, শিশুশ্রম, সামাজিক নৈরাজ্য। তো আমাদের উত্তর হচ্ছে কি? উত্তর হবে ক, সংস্কৃতি। পরবর্তী প্রশ্ন বলেছে মানুষের মাঝে আত্মবিশ্বাস ও বিচার বিবেচনার ক্ষমতা জাগ্রত করে কোনটি? শিক্ষা আমাদের মধ্যে কি করে বলতো? আত্মবিশ্বাস এবং যে বিচার বিবেচনা যে ক্ষমতাটা রয়েছে সেটা কিন্তু জাগ্রত করে। এছাড়াও কি করে? এই শিক্ষাই কিন্তু আমাদেরকে কি করছে? সচেতন করে তুলছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে খ, শিক্ষা। 39 নম্বর প্রশ্নে বলেছে কুসংস্কার মুক্ত থাকতে সাহায্য করে। এটিও কিন্তু সেম, শিক্ষা আমাদের আত্মবিশ্বাসী করে তুলছে, শিক্ষা আমাদের আত্মসচেতন করে তুলে। এছাড়াও আমাদের যে সুস্থ সুন্দর চিন্তা ভাবনা সেটিকে আরো সেটির উদ্রেক ঘটায়। এছাড়াও কি করে? এছাড়াও আমাদের বিচার বিবেচনার যে বোধ এবং বিচার বিবেচনা করার যে ক্ষমতা সেটাকে কিন্তু আসলে জাগ্রত করছে। এই শিক্ষাই কিন্তু কুসংস্কার মুক্ত করছে আমাদের মনকে, আমাদের সমাজকে, এবং কুসংস্কার মুক্ত করছে। এছাড়াও যে সকল ধর্মীয় গোঁড়ামি রয়েছে সেগুলো কিন্তু এই শিক্ষাই দূরীভূত করে। এছাড়াও সকল প্রকার অন্ধত্ব, অজ্ঞতা এগুলো কিন্তু দূরীভূত হয় এই শিক্ষার আলোর মাধ্যমেই। তাহলে আমরা উত্তরে কি পেলাম? সংস্কার মুক্ত থাকতে সাহায্য করে কোনটি? ক, শিক্ষা। উত্তর হচ্ছে ক, শিক্ষা। তো চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নে অর্থাৎ 40 নম্বর প্রশ্নে রাহেলা বেগম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ। গত মাসে সে একটি স্কুলে পিয়নের চাকরিতে যোগদান করেন। রাহেলার এ পরিবর্তনকে কি বলে? ক নম্বরে বলেছে সমাজের উন্নতি, খতে বলেছে শিক্ষার প্রসার, গতে বলেছে কর্মসংস্থানের সুযোগ এবং ঘতে বলেছে নারীর ক্ষমতায়ন। এই যে নারীর ক্ষমতায়ন আমরা কখন বলবো? যখন একজন নারী তার ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন কাজে নিজে যখন সক্ষমতা অর্জন করতে শিখবে বা অর্জন করবে, তখনই কিন্তু আমরা তাকে বলবো নারীর ক্ষমতায়ন। রাহেলা বেগম কিন্তু শিক্ষিত, হ্যাঁ, সে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয়েছে। এবং আমরা এই যে নারীর ক্ষমতায়নের কথা বলছি, এই নারীর ক্ষমতায়নের সাথে কিন্তু শিক্ষার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠপূর্ণ। হ্যাঁ, তো শিক্ষা আমরা বুঝতে পারছি সে শিক্ষিত। গত মাসে সে একটি স্কুলে পিয়নের চাকরিতে যোগদান করেছে। তাহলে এই যে পিয়নের চাকরিতে যোগদান করেছে, এক্ষেত্রে কি রাহেলার মধ্যে যে পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে এটি কিন্তু নারীর ক্ষমতায়নের প্রকৃষ্ট একটা উদাহরণ। তাহলে উত্তর হচ্ছে আমাদের ঘ, নারীর ক্ষমতায়ন। 41 নম্বর প্রশ্নে বলেছে শিক্ষাক্ষেত্রে নারীরা আগের তুলনায় অনেক অগ্রসর হয়েছে। এর যথার্থ কারণ কি? এর যথার্থ কারণ হচ্ছে ক, শিক্ষার উন্নয়ন, খ, শিক্ষার প্রসার, গ, সামাজিক গতিশীলতা, ঘ, সামাজিক সচেতনতা। আমাদের সমাজে যে গতিশীলতা পরিলক্ষিত হচ্ছে, এই গতিশীলতার ফলেই কিন্তু শিক্ষাক্ষেত্রে নারীরা আগের তুলনায় আরো অগ্রসর হয়েছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে গ, গতিশীলতা, সমাজের গতিশীলতা। ঠিক আছে, তাহলে আমরা উত্তর পেয়ে গিয়েছি। এবারে পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্নে অর্থাৎ 42 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটি একজন ব্যক্তির মনে আত্মবিশ্বাস জাগ্রত করে? আমরা কিন্তু অলরেডি আগের প্রশ্নের সমাধান করে এসেছি, শিক্ষা আমাদেরকে আত্মবিশ্বাসী করে তোলে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ক, শিক্ষা। 43 নম্বর প্রশ্নে বলেছে সামাজিক পরিবর্তনের ইতিবাচক ভূমিকা রাখছে কোনটি? ইতিবাচক অর্থ হচ্ছে ভালো। হ্যাঁ,
তো দেখো ভালো ভালো দিককে বোঝানো হয়েছে, তাহলে সামাজিক পরিবর্তনের ইতিবাচক ভূমিকা বা ভালো দিকের ভূমিকা রাখছে কোন জিনিসটি? বিজ্ঞান শিক্ষা, বহুবিবাহ, জনসংখ্যা বৃদ্ধি, নাকি হচ্ছে রাজনৈতিক অস্থিরতা? না, উত্তর হবে বিজ্ঞান শিক্ষা। বিজ্ঞান শিক্ষা আমাদের কি করছে? বিজ্ঞান মনস্ক জাতি হিসেবে অগ্রসর হতে কিন্তু সাহায্য করছে। এবং তুমি যোগাযোগ বলো বা সামাজিক পরিবর্তনের প্রযুক্তি নামক বা যোগাযোগ নামক যে উপাদানগুলো পেয়েছিলে, এমনকি শিক্ষাও কিন্তু এর সঙ্গে জড়িত। বিজ্ঞানকে বাদ দিয়ে কিন্তু আমাদের প্রাত্যহিক জীবন বলো বা আমরা কিন্তু কোনো কিছুই কল্পনা করতে পারছি না বা কল্পনা করতে পারবো না। তো দেখো তাহলে সামাজিক পরিবর্তন ইতিবাচক পরিবর্তন ভূমিকা রাখছে কি? বিজ্ঞান শিক্ষা। 44 নম্বর দেখো বলেছে প্রযুক্তির ক্রমোন্নতিতে সমাজ ব্যবস্থায় কয় ধরনের ফলাফল পরিলক্ষিত হয়। এখানে কিন্তু দুই ধরনের পরিবর্তনের কথা তোমরা অলরেডি তোমাদের পাঠ্য বইয়ে পড়েছো। একটি হচ্ছে প্রত্যক্ষ পরিবর্তন এবং অপরটি হচ্ছে পরোক্ষ পরিবর্তন। তাহলে আমরা উত্তর পেয়ে গিয়েছি, উত্তর হবে ক, দুইটি। দেখো পরবর্তী প্রশ্নে বলেছে 45 নম্বর প্রশ্নে বলেছে যে প্রযুক্তি পরিবর্তনের পরোক্ষ প্রভাব কোনটি? পরোক্ষ প্রভাব জানতে চেয়েছে। ক, সামাজিক যোগাযোগের পরিধি বিস্তৃতি, না। খ, শ্রমিকের নতুন নতুন সংগঠন, না। বিশেষ কাজে দক্ষতা অর্জন, না। ঘতে বলেছে বেকার লোকের সংখ্যা বৃদ্ধি। বেকার লোকের সংখ্যা বৃদ্ধি এটি কিন্তু প্রযুক্তির যে পরোক্ষ প্রভাব রয়েছে এটির ফল, অর্থাৎ উত্তর হবে আমাদের ঘ নম্বর। এবার দেখো 46 নম্বর প্রশ্নে বলেছে কিসের ফলে নগরায়ন ত্বরান্বিত হয় অর্থাৎ হচ্ছে বৃদ্ধি পায়। তাহলে নগরায়নটা বৃদ্ধি পাচ্ছে বা ঘটছে কিসের কারণে? ঘ, শিল্পায়নের ফলে। তোমরা ইতোমধ্যেই পড়েছো যে শিল্পায়নের ফলেই কিন্তু আসলে নগরায়ন ঘটছে। নগরায়নটা ঘটছে আসলে শিল্পায়নের কারণে। তো দেখো 47 নম্বর প্রশ্নে বলেছে যে শিল্পায়নের ফল কি? তাহলে এই যে বললাম একটু আগে যে শিল্পায়নের ফলে নগরায়ন ঘটছে, তাহলে দেখো শিল্পায়নের ফল কি? শিল্পায়নের ফল হচ্ছে নগরায়ন। এবারে দেখো 48 নম্বর প্রশ্নে কি বলেছে? 48 নম্বর প্রশ্নে বলেছে নগরায়ন কি? কতে বলেছে গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন গ্রহণ প্রক্রিয়া। তারপরে দেখো খতে বলেছে শিল্প প্রসারের ধারাবাহিক উপায়। গতে বলেছে নগর সভ্যতা গড়ে তোলার পদ্ধতি। খতে বলেছে হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন প্রক্রিয়া। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ক নম্বর, অর্থাৎ শিল্পায়নটা অর্থাৎ হচ্ছে নগরায়নটা আসলে কি? প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল নগরায়নটা কি? উত্তর হচ্ছে ক নম্বর, গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন গ্রহণ প্রক্রিয়া। অর্থাৎ আমরা যখন গ্রাম ছেড়ে বা গ্রাম্য জীবন ছেড়ে আমরা যখন শহরমুখী হচ্ছি তখনই কিন্তু আমরা সেটাকে বলছি নগরায়ন। তাহলে আমাদের উত্তরটি কি হবে? উত্তরটি হচ্ছে ক হবে উত্তরটি। দেখো এবারে দেখো 49 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 49-এ বলেছে ব্যাপক নগরায়ন বলতে কি বোঝায়? হ্যাঁ, ব্যাপক নগরায়ন বলতে কি বোঝায়? ক্রমশ এই যে গ্রামগুলো এগুলো যে শহরে রূপান্তরিত হচ্ছে এটি কিন্তু বোঝানো হয়ে থাকে ব্যাপক নগরায়ন বলতে। তো দেখো ক নম্বরে আমরা পেয়ে গিয়েছি যে ক্রমশ গ্রামগুলো শহরে রূপান্তরিত হয়, তাহলে উত্তর হচ্ছে আমাদের ক নম্বর। দেখো 50 নম্বর বলেছে কিসের ফলে নারীরা আজ গৃহের সীমিত পরিবেশ থেকে বাহিরের কর্মমুখর জগতে এসেছে? কিসের ফলে? দেখো শিল্পের প্রসার। খতে বলেছে শিল্পের প্রসার, উত্তর হবে শিল্পের প্রসারের ফলে। চলো পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নিই। 49 নম্বর প্রশ্নে দেখো বলেছে যে শিল্পের অগ্রগতির ফলে কিভাবে সামাজিক দূরত্ব সৃষ্টি হয়? কিভাবে সামাজিক দূরত্ব সৃষ্টি হয়? এই যে দেখো শিল্পের যে অগ্রগতি ঘটছে বা শিল্পায়ন ঘটছে, শিল্পায়নের ফলে নগরায়ন ঘটছে, আমরা যাই বলি না কেন, হ্যাঁ, তো এর ফলে কি হচ্ছে? এর ফলে কিন্তু মানুষ শহরমুখী হয়ে পড়ছে। এই যে মানুষ অর্থাৎ জনগণকে যে শহরমুখী করছে এর ফলে কি হচ্ছে? দূরত্বের সৃষ্টি হচ্ছে মানুষে বা পরিবার থেকে। এই যে দূরত্ব সৃষ্টি হচ্ছে এটি কিন্তু এখানে বলা হয়েছে যে শিল্পায়নের অগ্রগতির ফলে কিভাবে সামাজিক দূরত্ব সৃষ্টি হয়েছে। দেখো এটি কিন্তু আমরা খ নম্বরে পেয়ে গিয়েছি যে জনগণকে শহরমুখী করে। দেখো 52 নম্বর প্রশ্নে কি বলেছে? 52 নম্বর প্রশ্নে বলেছে কোনটি সামাজিক দূরত্বকে বাড়িয়ে দিয়েছে? দেখো শিল্পায়ন ও যাতায়াত, শিল্পায়ন ও মানসিকতা, যাতায়াত ও নগরায়ন, শিল্পায়ন ও নগরায়ন। তাহলে আমাদের উপাদানটি কি? উপাদানটি হচ্ছে শিল্পায়ন এবং নগরায়ন। তাহলে উত্তর হবে ক, সামাজিক দূরত্বকে বাড়িয়ে দিয়েছে হচ্ছে শিল্পায়ন
ও নগরায়ন। দেখো 53 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভৌগোলিক দূরত্ব কমে গেলেও সামাজিক দূরত্ব বৃদ্ধি পেয়েছে কেন? এটিও কিন্তু হচ্ছে কি জন্য? শিল্পায়ন ও নগরায়নের ফলে। 54 নম্বর প্রশ্নে বলেছে কোনটি শিল্পনগরী হিসেবে পরিচিত? ক খালিশপুর, খ বেনাপোল, গ সাতক্ষীরা, ঘ ডেমরা। তাহলে উত্তর হবে কিন্তু খালিশপুর। খালিশপুর, খুলনার খালিশপুর হচ্ছে শিল্পনগর হিসেবে পরিচিত। কেন? কারণ এই যে খুলনার যে খালিশপুরের কথা বলছি, শিল্পনগরী বলছি, এখানে কিন্তু আদম যে জুট মিলের পরে প্রধান প্রধান বা গুরুত্বপূর্ণ কিছু জুট মিল, যেমন হচ্ছে ক্রিসেন্ট, যেমন প্লাটিনাম, এই সমস্ত জুট মিল কিন্তু এই যে খুলনার খালিশপুরে অবস্থিত। এছাড়াও কিন্তু এখানে আর কি আছে? এখানে আছে হচ্ছে খুলনা শিপইয়ার্ড এবং নিউজ প্রিন্ট মিল কিন্তু এই যে খুলনার খালিশপুরে অবস্থিত। এ কারণেই কিন্তু আমরা খালিশপুরকে বলছি শিল্পনগরী। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি উত্তর হচ্ছে ক খালিশপুর। চলো এবারে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 55 নম্বর প্রশ্নে দেখো বলেছে যে আমাদের দেশে বস্তি সমস্যা সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে শিক্ষা, শিল্পায়ন, যৌথ পরিবার ভাঙন, প্রযুক্তি। তাহলে বস্তি সমস্যা সৃষ্টিতে ভূমিকা পালন করছে কি? শিল্পায়ন। কারণ কি? শিল্পায়ন নগরায়নের ফলে ঘটছে। নগরায়নে কি হচ্ছে? নগরায়নের ফলে মানুষ গ্রাম ছেড়ে শহরে বসবাস করছে এবং বস্তি গড়ে তুলছে, এবং এই বস্তিগুলো খুবই জনবহুল থাকছে। তো তাহলে বস্তি সমস্যার প্রধান কারণ হচ্ছে শিল্পায়ন। 56 নম্বরে পেয়েছি যে কোনটি ব্যতীত আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়? যোগাযোগ, শহরায়ন, শিল্পায়ন, স্বাস্থ্য। আসলে দেখো শিল্পায়ন ছাড়া কিন্তু এই যে আমাদের আর্থসামাজিক উন্নয়ন এটি সম্ভব নয়। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ঘ শিল্পায়ন। 57 নম্বর প্রশ্নে দেখো, 57 নম্বর প্রশ্নে বলেছে যে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে নিচের কোনটির কারণে? এখানে একে বলা হয়েছে যে সৃজনশীল পদ্ধতির মূল্যায়ন ব্যবস্থার ফলে, দুয়ে বলা হয়েছে নতুন পাঠ্যপুস্তক প্রচলনের ফলে, তিনে বলেছে শিক্ষক প্রশিক্ষণের ফলে। তাহলে উত্তর কিন্তু হবে তিনটি। তাহলে উত্তর হচ্ছে আমাদের ঘ নম্বর 1, 2 এবং 3। এবারে দেখো 58 নম্বর প্রশ্নে বলেছে যে শিল্পায়ন ও নগরায়নের ফলে এক ব্যক্তির জীবনাদর্শন ও মূল্যবোধের পরিবর্তন হচ্ছে, 2 সামাজিক দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, 3 যৌথ পরিবার ভেঙে যাচ্ছে। তিনটি কিন্তু সঠিক। তাহলে উত্তর কি হবে? ঘ নম্বর হবে 1, 2 এবং 3। তো দেখো 59 নম্বরে কি বলা হয়েছে? 59 নম্বরে বলা হয়েছে বাংলাদেশে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণে 1 দারিদ্র্য ও জনসংখ্যা বৃদ্ধি, 2 শিল্পায়ন ও নগরায়ন, এবং হচ্ছে নিরক্ষরতা ও অজ্ঞতা। তাহলে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণ 3টি বলা হয়েছে। এর মধ্যে কি কি হবে বলতো? 3 নম্বর হবে না, উত্তর হবে 1 এবং 2, অর্থাৎ যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে দারিদ্রতা এবং জনসংখ্যা বৃদ্ধি, এবং 2 হচ্ছে শিল্পায়ন এবং নগরায়ন। তাহলে উত্তর হবে আমাদের ক 1 ও 2। ওকে, দেখো 60 নম্বরে কি বলা হয়েছে? 60 নম্বরে বলেছে যে শিল্পায়নের ফলে 1 কাজের সুযোগ বৃদ্ধি পায়, 2 যৌথ পরিবার ভেঙে যায়, 3 ব্যক্তির সংখ্যা বেড়ে যায়। উত্তর হচ্ছে 1 এবং 2, অর্থাৎ ক নম্বর। উত্তর হচ্ছে ক নম্বর। 61 নম্বর প্রশ্নে বলেছে যে নিচের কোনটি জনসংখ্যা বৃদ্ধির ফল? দেখো জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হয়? জনসংখ্যা বৃদ্ধির ফলে কিন্তু বেকারত্ব বলো বা শিশুশ্রম বলো, এই সমস্ত সমস্যা কিন্তু বৃদ্ধি পায়। তাহলে জনসংখ্যা বৃদ্ধির ফল কি বলবো আমরা? ক শিশুশ্রম। জনসংখ্যা বৃদ্ধির ফল হচ্ছে শিশুশ্রম। দেখো 62 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি জৈবিক উপাদানের অন্তর্ভুক্ত নয়? তাহলে আসি জৈবিক উপাদানের অন্তর্ভুক্ত আসলে কি। এই যে দেখো যে জন্মহার এবং মৃত্যুহার হ্রাস বা বৃদ্ধি, তারপরে গড় আয়ু, তারপরে হচ্ছে কি জনসংখ্যার ঘনত্ব, এই সমস্তটাই কিন্তু হচ্ছে সামাজিক পরিবর্তনের যে জৈবিক উপাদান রয়েছে
এগুলোর অন্তর্ভুক্ত। এখানে দেখো কতে বলেছে জন্ম মৃত্যু হার, খতে বলেছে জনসংখ্যার ঘনত্ব, গতে বলেছে মাথাপিছু ও জাতীয় আয়, ঘতে বলেছে গড় আয়ু। এখানে কিন্তু মাথাপিছু ও জাতীয় আয় বৃদ্ধি এটি কিন্তু জৈবিক উপাদানের অন্তর্ভুক্ত নয়। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে গ মাথাপিছু ও জাতীয় আয় বৃদ্ধি। ঠিক আছে, এবারে দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নে দেখো বলেছে যে শিল্পায়নের ফলে কি ঘটে? আদর্শের ভিন্নতা, অনাবৃষ্টি, নগরায়ন নাকি সামাজিক যোগাযোগ পরিধি বৃষ্টি? দেখো শিল্পায়নের ফলে কিন্তু নগরায়ন ঘটে। শিল্পায়নের ফলে কি ঘটে? নগরায়ন। 64 নম্বরে বলেছে যে বিজ্ঞানের প্রায়োগিক দিক কোনটি? তাহলে বিজ্ঞানের প্রায়োগিক দিক তোমরা কি পড়েছো? প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের প্রায়োগিক দিক। তাহলে উত্তর হবে খ প্রযুক্তি। দেখো এবারে 65 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 65 নম্বর প্রশ্নে দেখো বলেছে যে প্রযুক্তির ক্রমোন্নতির ফলস্বরূপ সমাজ ব্যবস্থায় কয় ধরনের ফলাফল পরিলক্ষিত হয়? সমাজ ব্যবস্থায় কিন্তু দুই ধরনের ফলাফল পরিলক্ষিত হয়, একটি হচ্ছে প্রত্যক্ষ প্রভাব এবং অপরটি হচ্ছে পরোক্ষ। তাহলে আমরা কি পেলাম? উত্তর হচ্ছে ক দুইটি। 63 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে। 63 নম্বর প্রশ্নে বলেছে অনাবৃষ্টি কোন ধরনের দুর্যোগ? অনাবৃষ্টি, নদী ভাঙন, তারপরে হচ্ছে জলোচ্ছ্বাস, এগুলো কিন্তু তোমরা জানো যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ। তাহলে দেখো খ নম্বরে আমরা পেয়েছি প্রাকৃতিক, তাহলে উত্তর হচ্ছে খ। এবারে দেখো 67 নম্বর প্রশ্নে বলেছে শহরাঞ্চলে বস্তি সৃষ্টির অন্যতম প্রধান কারণ কি? শহরাঞ্চলে বস্তি সৃষ্টির প্রধান কারণ হচ্ছে কি? কতে রয়েছে বন্যা, খতে রয়েছে জলোচ্ছ্বাস, গতে নদী ভাঙন, ঘতে অতিবৃষ্টি। এগুলোর মধ্যে প্রধান কারণ কিন্তু হচ্ছে নদী ভাঙন। কারণ নদী ভাঙনের ফলে মানুষ কি করছে? তাদের বসত ভিটা বা বসত বাড়ি কিন্তু হারাচ্ছে। এর ফলে তারা কি করছে? তারা শহরে চলে যাচ্ছে এবং শহরমুখী হওয়ার ফলে তারা শহরে ছোট ছোট বিভিন্ন ঘনবসতিপূর্ণ বস্তি গড়ে তুলছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে গ নদী ভাঙন। 68 নম্বরে দেখো বলেছে, 68 নম্বরে বলেছে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে ক ডিশ এন্টেনা, গ ইন্টারনেট, খতে বলেছে বিভিন্ন পত্র পত্রিকা এবং ঘতে বলেছে উপরে সবগুলোই। দেখো এই যে ক খ এই যে গতে যে তিনটি উপাদানের কথা বলা হয়েছে, এই তিনটি উপাদানই কিন্তু তোমরা পাঠ্য বই পড়েছো যে সামাজিক পরিবর্তনে যোগাযোগ নামক যে উপাদানটি রয়েছিল, এই তিনটি বিষয় কিন্তু সেই যোগাযোগ নামক উপাদানটির অন্তর্ভুক্ত। তাহলে কি হবে? উত্তরটি হবে ঘ উপরের সবগুলোই। সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে উপরের সবগুলোই, অর্থাৎ তিনটি হবে উত্তর। 69 নম্বরে দেখো বলেছে যে জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হয়? বেকারত্ব বাড়ে, শিশুশ্রম, নাকি ক খ উভয়ই, নাকি ক খ গ কোনোটি নয়। তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর হবে গ ক এবং খ উভয়। কারণ জনসংখ্যা বৃদ্ধির ফলে বিভিন্ন যে সমস্যা দেখা দেয়, এই সব সমস্যার মধ্যে কিন্তু শিশুশ্রম, তারপরে হচ্ছে বেকারত্ব, এই দুইটিই কিন্তু রয়েছে। তাহলে উত্তর হবে গ ক এবং খ উভয়। চলো এবারে আমরা আমাদের আজকের ক্লাস ছিল এ পর্যন্তই। আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।